ম্যাম, শিপমেন্ট ওয়াজ মেড অ্যাজ পার কন্ট্রাক্ট, তাই স্টক আউট হওয়ার কোনো প্রশ্নই আসে না। ও আপনি? ইয়েস। তো উনি কোথায়? জাহান্নামে। কবে যাচ্ছেন? কোথায়? লন্ডনে। লন্ডন যাচ্ছেন না কেন? আপনার সেমিস্টার তো শুরু হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি না। কেন? কেউ চায় না আমি যাই। ও, আপনাকে শুধু শুধু আমার অ্যাডমিশনের জন্য খাটালাম। ও কিছু না। আই লাভ টু সার্ভ ইউ। যখন যা লাগবে আমাকে বলবেন, বান্দা হাজির। আপনি আমার চেহারাকে সেই দত্ত হলে খুব ভালো হতো। আপনি কি বুঝতে পারছেন আমি কি মিন করেছি? আলাদিনের সেই চেরাগ, যে চেরাগে ঘষা দিলেই হু হু হা হা হা, হুকুম করো মালিক, এমন কিছু? হ্যাঁ, সেই চেরাগটা কিন্তু এখানেই আছে। মানে? আপনার হাতেই আছে। কিভাবে? ওই যে চেয়ারটায় বসে আছেন, ওখানে বসলেই পেয়ে যাবেন। কি কি পাবো? কি কি পাবেন? হ্যাঁ। ক্ষমতা, অর্থ, আর 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 সব কিছু করার রাইট। তাই নাকি? ভিনা ম্যাম যেমন এই সম্পত্তির আটানার মালিক, ঠিক তেমনি আপনিও এই সম্পত্তির আটানার মালিক। জানি না। জানেন না দেখেই তো ভিনা ম্যাম একাই 16 আনা ভোগ করছে, আর আপনি বসে বসে চুইংগাম চুষছেন। আমার কথাগুলো একটু ভাববেন। ঠিক আছে। এই চেয়ারটায় বসে আপনি যা করতে চাইবেন তাই করতে পারবেন। আমার অ্যাকাউন্টে টাকা নেই, ব্যবস্থা করুন। নিষেধ করা আছে। কে? চুপ। চুপ করবো কেন? আপনি যদি এটা নিয়ে চ্যালেঞ্জ করেন তাহলে আমার চাকরিটা চলে যাবে। আমি বলবো না। আচ্ছা, আমার পকেটে যা আছে তা থেকে দিলে চলবে? দিন। এই যে ম্যাম। আপনার কথা আমি মনে রাখবো। শুধু মনের ভিতরেই রাখবেন, কাউকে বলবেন না। ওকে ম্যাম, আমি আপনারই মানুষ। আমার দৈত্য। জি ম্যাম। দৈত্য, আমি তাহলে যাই।
আমি মরিনি। থ্যাঙ্কস গড। আমি যখন বেঁচেই থাকলাম তখন তোমাদের কারো মুক্তি নেই। মানে? আমি তোমাদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যাব। আমি তোমার ফ্লেম হব না, অ্যাশই হব। তোমার প্রেমে আগুন না হয়ে ছাই হব। শাট আপ। আমি যখন মরতে চাইলাম তখন একজন মরতে দিল না। আর লন্ডনে যেতে চাইলাম, বাবা যেতে দিল না। আমি জানতাম তুমি আমার জন্য মরতে পারবে না। তাহলে তো তুমি আমাকে বাঁচাতে পারতে। তুমি আমার জন্য আসোনি। না। কে বাঁচালো? আর কে? যে পিৎজা ডেলিভারি দিতে গিয়েছিল। সে কিভাবে বাঁচালো? সে কি বললো জানো? আমি যেন কষ্ট করে লাফ না দিয়ে পানির ধারে যাই। গেলে? দুর্গন্ধে এমনি মরে যাবে। তাই তুমি মরলে না? সে আরো কি বললো জানো? আমি যেন বেশি বেশি করে ফাস্টফুড খাই, তাহলে আমি ক্যান্সার হলে এমনি মরে যাব। ফানি ম্যান। তবে জানো, ওই লোকটাকে ভুলতে আমার অনেক দিন লাগবে। এখন তুমি আমাকে বলো তোমার ফার্স্টেশনটা কি নিয়ে? বিনা। তোমার বোন? হুম। সে কি করেছে? ও কি করেছে? ওর জন্য আমি সব সময় বকা খাই। ওর জন্য আমি আজকে সবার চক্ষুশূল। তুমি আসলে একটা পাগল। আর তুমি একটা টমজি খ্যারি। চলো ক্লাবে যাব। এখন? হ্যাঁ, যেতে যেতে রাত হয়ে যাবে। তারপর? ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি। তারপর? তারপর আর কি। চলো। চলো। ম্যাম, এই যে অলোকদা। নমস্কার। আদাব আদাব, বসুন প্লিজ বসুন। আমরা সবাই তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি খাবো না, আপনারা শুরু করুন। তা কি হয় বিচি বাবা? আচ্ছা ঠিক আছে, আমাকে অল্প করে 1 চামচ দাও। এই অলোকদা তো কাঁটা চামচ থেকে ভয়ে অস্থির। আমি তারপর ওনাকে বললাম যে চলুন হাত ধুয়ে আসি। আমরা হাত ধুয়েও এসেছি, ওই আপনার অনুমতি পেলে খাবো। আসলে ওই কাঁটা চামচ দিয়ে খাওয়ার অভ্যেস নেই তো। আপনার যেভাবে ইচ্ছে সেভাবে খান। হাত দিয়ে? ইডিয়েট। আপনার ইডিয়েটের মানে কি? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ দাদা। হাত দিয়ে। ধন্যবাদ মিচি বাবা। শুরু করুন। আচ্ছা মানে এই যে আপনাকে ওনারা মিসি বাবা বলছেন, আপনি কি এটার মানে জানেন? না। মানে কি বাপরি? কি বলে যে বোঝাবো? আমি মনে হয় ওদের ঝামেলায় ফেলে দিলাম। কেন? মিসি বাবা কি ওরাই জানে না। আপনি যে ফটফট করছেন আপনি জানেন? হ্যাঁ জানি। উল্টাপাল্টা কিছু বললে কিন্তু কান ধরবো। আর আমি বলতে পারলে কি ধরবো? পা। ননসেন্স।
আশ্চর্য, আমি কি আপনার কান ধরতে পারি? অলোকদা, মিসি বাবা মানে কি প্রভুর অবিবাহিত কন্যা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সত্যি? হ্যাঁ মিচি বাবা, উনি ঠিক বলেছেন। বাহ, আপনি তো মনে হয় ভালোই লেখাপড়া জানেন। তো এত ছোট কাজ করেন কেন? ওই যে ওই কবিতাটা জানেন না? আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। অলোকদা, আমার আমার খাওয়া প্রায় শেষ। ঠিক আছে। খাবার শেষ? জি। এটা নিন। এটা কি? আপনার পারিশ্রমিক। এত টাকা? আমি তো 20 টাকার তেলও পড়েনি। আমাকে 50 টাকা দিলেই আমি খুশি। হয়নি, না হয় চলে যান। জি, আসি আসি ম্যাম। টাকাটা নিল না? শেষ খাবার? মিচি বাবা, আপনি আমাকে বলেছে আপনি আমাদের সাহায্য করবেন। হ্যাঁ অবশ্যই, কিন্তু তার আগে আমাকে জানতে হবে আপনাদের সাথে আর কোনো দল বা কোনো এনজিও আছে কিনা। না মিচি বাবা, এখন হয়তো নেই, কিন্তু যখন দেখবে আপনাদের এই ইস্যুটা অনেক বড় একটা ইস্যুতে পরিণত হয়েছে, অনেক বড় দানা বেঁধেছে, তখন অনেকেই বন্ধুর ছদ্মবেশে পাশে এসে দাঁড়াতে চাইবে। মিচি বাবা, চৌধুরীরা যদি আমাদের সাথে থাকে তাহলে আর কারো সাহায্য আমাদের দরকার হবে না। তাহলে আমি আছি আপনাদের সাথে। আপনি আদিবাসী সমাজকে এক করুন। হাজং, ভিল, সাঁওতাল, রাজবংশী কেউ যেন বাদ না পড়ে। পাপড়ি এখানে থাকছে, আপনি আর সময় নষ্ট না করে আজই শেরপুরে ফিরে যাবেন। সবার সাথে যোগাযোগ করে কথা বলে তারপর ফিরে আসুন। আমি আর পাপড়ি এখানে আপনাদের জন্য মঞ্চ তৈরি করি, তবে এখানে যে সমাবেশ হবে, যে আন্দোলন হবে, সেটা হবে সম্পূর্ণই অরাজনৈতিক। জি মিচি বাবা। আপনার এখন ফোন লাগবে, টাকা লাগবে, তাই তো? জি। আপনি এটা রাখুন অলোকদা। এ তো অনেক বেশি মিচি বাবা। রাখুন, আপনার কাজে আসবে। আপনি আসুন। নমস্কার।
নিশি বাবা, আমি আপনাকে প্রণাম করব। কেন? আপনি ভগবানের আশীর্বাদ হয়ে আমাদের জীবনে এসেছেন। আপনি না থাকলে ওরা ইকো পার্কের নামে পাঁচিল দিয়ে আমাদেরকে ঘিরে ফেলতো। আমরা কি পশু, মানুষ না? বিভা, বিভা, তোমার টিউটর আসছেন। আজ পড়বে না? না, তোমার না সামনে পরীক্ষা? ওর পরীক্ষা না হাতি, তাতে আপনার প্রবলেমটা কোথায়? আমি কি চলে যাব? হ্যাঁ আপনি চলে যান। বিভা, চলো, ঠিক আছে, আমি ওই যে হ্যাঁ, ঠিক আছে। রেডি? ফার্স্ট থেকে, ওকে? রেডি? ভেরি গুড। তুমি ঠিক আছো? বসো, এখানে বসো।